পরিস্থান করেছেন, বাল্য শিক্ষা করেছেন। বাল্য শিক্ষার পরে আপনি এত সফলতার পরে কোন মুভিটা নিয়ে কাজ করেছেন? পরবর্তী সিনেমা আপনার কোনটা ছিল? পরবর্তী ছবিটা বিগ কাস্টিং একটা ছবি, ছবিটার নাম হলো পরিবার। 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 আমরা যেটা জানি যে সেখানে চলচ্চিত্রের নায়ক ছিলেন জসিম সাহেব জসিম জসিম এবং নাসরিন। নাসরিন নাসরিন, নিপা মোনালিসা জি। ছিল একটা নায়িকা, আর জনি করে একটা শিল্পী ছিল। শিল্প ছিল। ফিদাই ফিল্মসের প্রডিউসার এবং সে ছবিতে অনেক নায়কের অভিনয় করছে, সে ছিল। এরপরে আহমেদ শরীফ, অন্যান্য তো বড় বড় ক্যারেক্টার আর্টিস্ট অনেকেই ছিল। আচ্ছা, এই পরিবার ছবিটা আপনি কি এফডিসিতে করেছিলেন না বাইরে করেছেন? এটা কক্সবাজার হয়েছে। টোটাল ছবিটা কি কক্সবাজারে শেষ করেছিলেন? কক্সবাজার টোটাল শেষ হয় না, জি। কক্সবাজারে অর্ধেকের মতো সেখানে হয়েছে, আর বাকিটা এফডিসির ভিতরে হয়েছে, সেট করতে হয়েছে, বাড়ি স্টুডিও সেট করছি, সেখানে সেটে শেষ হয়েছে। পরিবার ছবি করতে যে পরিবারের যে নায়ক ছিল জসিম সাহেব, আপনার কাছে কি মনে হয়েছে যে জসিম সাহেব ওই ক্যারেক্টারটার ভিতরে ঢুকতে পেরেছিল এবং বা আপনার চাহিদা অনুসারে সেই জিনিসটা দিয়েছিল? হ্যাঁ হ্যাঁ, এ তো অনেক বড় শিল্পী, জি। সে যে কোনো চরিত্রকে সে নিয়ে ফুটাতে তুলতে পারতো এবং সে অভিনয় করে জাগাইতে পারতো। হ্যাঁ, জসিম সাহেব একজন গুণী শিল্পী ছিলেন, এটা আমরা সবাই জানি চলচ্চিত্রে। কারণ ওনার শারীরিক অবকাঠামো অবয়ব যদি বলি তাহলে উনি চলচ্চিত্রের হিরো হিসেবে না গণ্য করতো না কেউ, কিন্তু তারপরেও যে একজন হিরো হিসেবে উনি ক্যারেক্টার দিয়ে মানুষের কাছাকাছি গিয়েছেন, সেটা একটা বড় পাওয়া ছিল না। অবশ্যই এবং অবশ্যই। তার পরিশ্রম মেধা তাকে সেই জায়গায় নিয়ে গিয়েছে। আমি একটু যদি পরিবার করতে যে আমি একটু জানতে চাচ্ছি যে পরিবারের এমন যেই গানগুলো ছিল, এই গানগুলির কে লিখেছিলেন এবং সুরকার কে ছিল? ওই ছবির সুরকার ছিলেন আনোয়ার জাহান নন্টু, জি জি আনন্দ। আর ওই গানগুলো ওই আলমগীর সাহেবের লিখছে। এর আগে বললাম মোহাম্মদ আলমগীর। জি জি মোহাম্মদ আলমগীর। 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 এমন কোনো গান কি মনে আছে, মনে পড়ে আপনার যে গানটা আপনার পরিবারের ছবির গানগুলো আপনার এখন মনে গেঁথে আছে? হ্যাঁ হ্যাঁ, কিছু তো আছেই। একটু যদি দুই লাইন করে একটু শোনাতেন আমাদের দর্শকদের জন্য। যেমন বলি, জসিম সাহেবের চরিত্রটা ছিল একটা খামার বাড়িতে উনি থাকেন, জি জি ওনার একটা বোন নিয়া, সেখানে হাঁস মুরগি ঘোড়া গরু ভেড়া সবই ছিল। হ্যাঁ এই ছিল। তো ওদের ওই একটা জন্মদিন করে আচ্ছা। এই পশু পাখিদের, জি এটা একটা ব্যতিক্রম জন্মদিন। জি সেখানে একটা গান গাইছিল, সেটার কয়েকটা লাইন বা কিছু করলে আমার জি একটু বলবেন। মনে আছে আর কি। শোনো হাঁস মুরগি কবুতর ভাই, তোমরা ছাড়া আমাদের কেউ নাই, তোমরা আমরা মিলে সবাই সুখের একটি পরিবার। চমৎকার ছিল গানটা। আসলে তখনকার সময় ন্যাচারাল যদি বলি, প্রকৃতি প্রদত্ত যে গানগুলো, নকলের বাইরে যদি বলি, সেরকম একটা ধারাবাহিকতা ছিল। ওই পরিবার ছবিতে আপনি নাসরিন এবং জসিম সাহেবের কোনো কি এমন কোনো গান ছিল যে গানটা আপনার কাছে ভালো লেগেছিল? গান তো আসলে সবগুলা গান তো আর ভালো লাগে না, আচ্ছা। দু একটা গান ওই সবচেয়ে হিট করে ছবির ভিতরে, জি জি জি। ছবির ভিতরে। তো সেখানে এই গানের সুরটা এখন আমার মনে নাই। আচ্ছা। এই ইনডোরে আপনার নাসরিনের জন্মদিনে জি দাওয়াত করার পরে জসিম সাহেবকে অপমান করে তার বাবা, জি। সেখানে একটা গান গায়, গানের সুরটা কথা আমার ঠিক মনে নাই, আচ্ছা। মানে বলতে পারবো না। ওটা হয়তো আমরা একটু দেখে নিব। এখন আমি একটু যদি বলি, এই পরিবার ছবি করতে যে আহ, এমন কোনো একটা উম, জসিম সাহেবের এমন কোনো একটা অভিনয় কি আপনার মনে পড়ে যেটা খুব ভালো লেগেছিল? হ্যাঁ ভালো লাগে, মনে পড়ে ওই ওনার বাবা বন্দি থাকে জেলখানায়, জি ওরা তো সে যখন ঈশ্বরের সাথে ওর যে ছবির মেন ভিলেন জি আহমেদ শরীফ, সে তাকে অফার দেয় জি যে তুমি যদি একটা বুড়া লোক আছে জি আমার জেলখানায় বন্দি, তাকে যদি তুমি যুদ্ধে হারাইতে পারো, তাহলে তো তোমাকে আমি এই তোমার প্রস্তাবে আমি একটা রাজি হব। তখন সাথে যুদ্ধ হওয়ার পরে এক সময় ওই বাবাকে তলোয়ার অস্ত্রটা ঢুকাই দেওয়ার পরে আবার পুড়ে যায়, তখন ধরে ফেলায়। আচ্ছা।
তখন বলে যে বাবা, বুড়ো বাবা, আমাকে ক্ষমা করে দিয়েন, আমি আমার বাবাকে রক্ষা পাওয়ার জন্য আপনার মতো বৃদ্ধকে মারতে বাধ্য হয়েছি। ঠিক আছে, অনেক ভাগ্যবান সে বাপ যে তোমার মতো সন্তানকে জন্ম দিছে। আমি দোয়া করি তা তুমি যেন আমার ছেলে চক্ষুর আড়াল থেকে তুমি পালায় বাঁচো। সে যদি জানতে পারে তো পৃথিবীর যেখানেই তুমি থাকো তোমার কিন্তু সে প্রতিশোধ নেবে। তখন কে তোমার ছেলে? তখন এই জসিমেরই নাম বলে। তখন যে অভিনয়টা জসিম করছে জি। এটা একেবারে হৃদয় ছোঁয়া এবং মানুষের চোখে পানি এসেছে আমার কাছে। খুব আপনারও হয়তো সেই দৃশ্যটা মনে করে একটু হ্যাঁ, খুবই আবেগতাড়িত আবেগ হওয়ার আবেগ বিষয় আর চলে কি। গেছে। আর এই পরিবার ছবিটা করার পর আপনি কি বাল্য শিক্ষার মতো রেসপন্স পেয়েছিলেন দর্শক সারি থেকে? ব্যবসা সফলতার জায়গাটা কেমন ছিল? এটাও সুপার হিট হয়েছে। আমার কোনো ফ্লপ ছবি নাই তো, বুঝতে পেরেছি। আমার কোনো ফ্লপ ছবি নেই। সবচেয়ে বেশি সুপার হিট হয়েছে নাগ নাগিনী প্রেম। তাই না? পদ্মা সিনেমায় চলছে জি জি। এক সপ্তাহে 4/7 29টা না 30টা শো চলছে, জি। সবগুলো সুপারহিট। তখন সোহান তার প্রথম ছবি রিলিজ করে কেয়ামত থেকে কেয়ামত, কি আমার ওই ওইটাও সুপারহিট, আমারটাও সুপারহিট।